হ্যালো এভরিওয়ান, কেমন আছো? জানি ঠান্ডা ভীষণ পড়েছে, তাও বলবো ঠান্ডাটা এনজয় করে নাও। কারণ আর কিছুদিন পর শুরু হবে সেই ভ্যাপসা গরম, আর তখন এই ঠান্ডাটাকে ভীষণ মিস করবো। যাই হোক, আর এই ঠান্ডার সময় পিকনিক করার মজাটাই আলাদা। আমরা তাই দেখো পিকনিক করার জন্য বেরিয়ে পড়েছি, আর আমাদের গন্তব্যস্থল হলো ডায়মন্ড হারবারের গঙ্গার ধার। যাই হোক, ও বাড়ি থেকে এসেছিলাম গাড়িতে করে, যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর বাচ্চাকে নিয়ে আসবো, তাই গাড়িতে করে এসে দিদির বাড়িতে গাড়িটা রেখে আমরা ওখান থেকে বাসে করে যাচ্ছি। আর এই তো ওখানে গিয়ে একটা ফুল মানে দোতলা বাড়ি বুক করা হয়েছিল, সেখানে করে জিনিসপত্র রেখে তারপর ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি টিফিন করার জন্য। টিফিনে ছিল আলুর তরকারি আর গরম গরম কড়াইশুঁটির কচুরি। আর বাসেও দিয়েছিল টিফিন, সেটার আর ভিডিও করা হয়নি। এই তো আমরা খাচ্ছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। আর আমার মেয়েকে দেখো, সে কিন্তু আমাদের টেবিলে বসেনি, তার বন্ধুদের পেয়েছে, তার দিদিয়াকে পেয়েছে, পেয়ে ওখানে বসে ওদের সঙ্গে খাচ্ছে। যাই হোক, ভীষণ এনজয় হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম গঙ্গার ধার। আর যেহেতু ব্রেকফাস্টটা অনেকটা লেটে করেছিলাম, ভাবছিলাম দুপুরের খাবারটা ঠিকমতো খেতে পারবো কি না, কিন্তু বিশ্বাস করো ওই গঙ্গার ধারে গিয়ে তারপরে এখানে হচ্ছিলো নাচানাচি করে আমাদের ঠিক আবার খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা মাঝখানে খেয়েছিলাম চিকেন পকোড়া, কফি, চা। আমি আর চাটা খাইনি, আমি শুধু খেয়েছিলাম চিকেন পকোড়া, অল্প একটু খেয়েছিলাম। তারপরে আবার গিয়েছিলাম গঙ্গার ধার থেকে ফিরে এসে এই যে এখানে করে বসে গেছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। ছিল বাসমতি রাইস, তার সাথে ছিল ভেজ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আর ছিল স্যালাড। আর এই যে সব পিকনিকের মেন পার্ট হচ্ছে মাটন। ভীষণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না। আর এই মাটনটা দেখছো, মাটনটা এত সফট হয়েছিল কি বলবো। আর এই মাটনের আলুটা আমার এত ভালো লাগে, সেটা দিয়ে খাচ্ছিলাম। যাই হোক, তারপরে দেখো আমরা এদিকে খেতে বসে গেছিলাম, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা আবার যাব গঙ্গার ধারে, তাই। তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস।